সব টাইগার 125তে উঠতে হবে, ওটা আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে। মর্নিং ভিউটা খুব সুন্দর এদিক দিয়ে। আচ্ছা, প্রচণ্ড দেরি হয়ে গেছে, এখন এখানে বাজে হচ্ছে 7টা। বুর্জ খলিফার অবজারভেশন ডেক বুক করে 7:30টায় তাড়াতাড়ি বেরোতে হবে। নিচে ক্যাব বুক করবো, গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি। আমরা সব নিয়েছি তো, ব্যাগটা আবার ভুলে যাচ্ছিলাম। এই ব্যাগটা নিতে হবে, এটা ব্লুয়ের ফিড আছে। বুর্জ খলিফা যাচ্ছি, প্রচণ্ড দেরি হয়ে গেছে। তারপর আরও অনেক প্ল্যান। দুবাই মলেতে মেরিন অ্যাকোয়ারিয়াম আছে, ওখানেতে যাবো। তারপর মিরাকল গার্ডেন। ফার্স্টের থেকে বলবো না, ফার্স্টের থেকে অনেক কিছু বলি, তারপর প্ল্যানগুলো হয় না। তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। চা কফি কোনো কিছুই খাইনি, জাস্ট উঠেছি, উঠে বেরিয়ে গেছি। আমাদের 7:30 থেকে বুক করা আছে অবজারভেশন ডেক। এখন বাজে 7:07 আর আমরা এখন মারিনাতে। কিন্তু সকালের দিকে রাস্তা ফাঁকা থাকে। ইনি বলছেন যে হার্ডলি 15 মিনিট লাগবে, দেখা যাক। বাইরে দেখতেই পাচ্ছেন পুরো ফগি, একদম ফগ হয়ে আছে। গতকাল রাতে একটু বৃষ্টি মতন হয়েছে। দুবাইতে একটা ব্যাপার হয়, আপনাকে একটু বলি। একটু যখন মেঘ হয়ে আসে সেই সময়তে একটা জিনিস হয় যেটাকে বলে ক্লাউড সিডিং। এরা কি করে, এখান থেকে প্লেন নিয়ে ওপরে যায় এবং গিয়ে মেঘের মধ্যে দিয়ে ইনজেক্ট সামথিং। কি করে আমি ঠিক জানি না, বাট এটা এই জন্য করে যাতে বৃষ্টি হয়। বিকজ দুবাই এখন ইরিগেশন আর অ্যাগ্রিকালচারকে প্রচণ্ড ইম্পর্টেন্স দিচ্ছে, যাতে ওদেরকে বাইরে থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে না হয়। এটা দুবাইতে যারা থাকে তারা সবাই জানে। বুর্জ খলিফা হলো ওয়ার্ল্ডের টলেস্ট আর্কিটেকচার, যার হাইট হলো 828 মিটার বা 2716 ফিট। 2004 সালে এটার কনস্ট্রাকশন শুরু হয় এবং 2010-এ এটা পাবলিকের জন্য প্রথমবার ওপেন করা হয়। দুবাই মলের ভেতর দিয়ে বুর্জ খলিফাটা যেতে হয়। আমাদের ট্যাক্সি এসে দুবাই মলের ভেতরে নামালো। আমরা এখন অবজারভেশন ডেকে যাব। টিকিটটা আমার হোয়াটসঅ্যাপে আছে, অ্যাট দ্য টপ। এখন জাস্ট অনেক ভোরবেলাতে নিয়েছিলাম, কারণ সারাদিন তো প্ল্যান আছে। ভোরবেলা এখন এই সময়টা ফাঁকা আছে, এখানে তাও লাইন আছে একটু। বাট এখন চাপটা হচ্ছে আকাশে পুরো মেঘ, আমি জানি না কী দেখতে পাবো। বুর্জ খলিফা কবে দেখবেন অনেকেই জানতে চেয়েছিলেন। আমাদের প্ল্যান ছিল লাস্টের দিকে। সো টিকিট আমরা নিয়ে নিয়েছি, আর ব্লুয়ের স্ট্রোলারটাকে আমাদের লাগেজ রুমেতে রাখতে হলো। দুটো টিকিট, বেবির জন্য টিকিট লাগবে না। আর একটা ব্যাপার হচ্ছে, সঙ্গে যদি সিগারেট বা লাইটার থাকে সিগারেট নিয়ে উঠতে পারবেন, কিন্তু লাইটার কিন্তু এখানে সাবমিট করে উঠতে হবে। চেকিংয়ের পর এখন ভেতরে আমরা ঢুকছি, এবার উপরে উঠবো। সকালের স্লটটা মোটামুটি ফাঁকা থাকে, যত বেলা বাড়বে ভিড় বাড়বে তত। আর একটা ব্যাপার বললাম, এখানে ঢুকতেই দেখবেন অনেক জায়গাতে লোকে ফটো ওঠাবে, আপনার ফটো ওঠাতে আসবে। আমি বলবো ছবিগুলো উঠিয়ে নেবে, তো তারপর ছবিগুলো নিতে হলে কিন্তু আপনাকে প্রচুর টাকা দিতে হবে। 100 দিরহাম মতন হবে দিতে। বেস্ট নিজেরা ফোনে ছবি তুলে নিই। গতকাল রাতে সব গল্প টল্প করে শুতে গেছি হচ্ছে 2:30টায়। আর যারা ভ্লগার আছেন ওরা মাইক্রোফোন আনবেন না শুধু। বুর্জ খলিফা এই প্রজেক্টটা শুরু হয়েছিল 2004 সালে। তো আমরা উঠছি হচ্ছে 124th আর 125th ফ্লোর অবধি। আমরা টিকিটটা অনলাইনে নিয়েছিলাম, আমাদের নিয়েছে 159 AED। যদি এখানে এসে বুক করতে চান সেটা ওই 169 মতন নেবে। আবার অ্যাভেলেবিলিটিরও ব্যাপার রয়েছে। হ্যাঁ, 159 AEDটা কিন্তু পার পারসন। আমাদের সামনে লাইনটা দেখতেই পাচ্ছেন, বিশাল লাইন। ওই সামনে লিফট, এটা হচ্ছে লিফটে ওঠার লাইন। অনেক বড় লাইন আছে। ব্লু আবার ঘুমিয়ে পড়েছে। ব্লুকে পরে আর একবার দুবাই আসতেই হবে। এখনো লাইনে দাঁড়িয়ে, মানে লাস্ট 25 মিনিটস হয়ে গেল লাইনে।
এটা লিফটে ওঠার লাইন ফাইনাল। ব্লু একদম পুরো ঘুমের মাঝখানে। আচ্ছা, আমরা ফার্স্টে উঠবো 124th ফ্লোর, এবং এটা 124 আর 125 ফ্লোরটা আপনি দেখতে পারবেন। আর এই যে লিফটটা, এই লিফটটাতেও একটা দেখার ব্যাপার, এটা হচ্ছে লিফটের ভেতরে একটা কেমন শো মতন হয়, আমি আগে দেখেছিলাম। আর লিফটে করে 124 ফ্লোর অব্দি উঠতে লাগবে 1 মিনিট। বাইরে সেকেন্ডসে দেখাচ্ছে যতক্ষণ লিফটে উঠতে লাগছে। সুপার ফাস্ট লিফট, কিন্তু স্টিল অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস বলবো, যদি প্রাইম আওয়ার্সে আসতে চান, প্রাইম আওয়ার্স কিন্তু দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। ওই সময়তে কিন্তু ভিউটা সব থেকে ভালো পাওয়া যায়। এখানে লিফটের স্পিডটা দেখাবে, যতটা মিটার্স উঠেছে, কটা ফ্লোর উঠেছে আর কতক্ষণে উঠেছে, মানে এতটাই ফাস্ট লিফটটা। Once you are done from the terrace in 124, use the stairs to visit level 125. The height in 124 is 452 meters. Total building is 828 meters. এলিভেটরের ভেতরে প্রতি মিনিট এরকম অসাধারণ লাইট শো দেখানো হয়। আমি যদিও আগে 2016 সালে একবার এসেছি, কাজরির জন্য এটা প্রথমবার ছিল, আর ব্লু এর জন্য তো অবভিয়াসলি ফার্স্ট টাইম হবেই। যেখানে আমরা এলাম এটা হচ্ছে 124th ফ্লোর। নিচের ভিউটা একবার দেখাই, যদিও আপনারা আই এম শিওর অনেকবার দেখেছেন, তাও পুরো মনে হচ্ছে আকাশে ভাসছি, ওই দিক থেকে পুরো মানে মনে হচ্ছে কিছু কিছু দেখা যাচ্ছে আর কিছু কিছু মেঘ। আমরা মেঘেরও উপরে নাকি। 124th ফ্লোর, এরপর আমাদের 125th উঠতে হবে, ওটা আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে। খুলে ফেলেছে জ্যাকেট। আমাদের লাইনে এতক্ষণ ওয়েট করতে হয়েছে যে অনেকটাই ফগ কেটে গেছে। মানে বিভৎস ভিড় এখানে এখন, আসলে এটা সিজন তো, দিস ইজ এ সিজন, সেই জন্য। মানে যেই ভিউটা এখন দেখতে পাচ্ছেন, এর থেকে আরও অনেক ভালো ভিউ পাবেন যদি দুপুরবেলা আসেন, তখন কিন্তু রাশটাও বেশি হবে। এখানে বেসিক্যালি ছবি তোলার ঘনঘটাটা বিভৎস রকমভাবে, খুব ন্যাচারাল না, সবাইকে চান্স চায়, সবাই চায় যে ভালো স্পটটা নেবে, একটা ছবি তুলবে ভালো করে। লুকি দেখছিস? চলো এখানে দেখা শেষ। এই এটাই 125th, এইটাই 125th এর ওপরেরটা, এখনো 124এই আছে। এখানে একটা সুভিনিয়ারের জায়গা রয়েছে, বাট আমি সাজেস্ট করবো বুর্জ খলিফার ভেতর থেকে সুভিনিয়ার না কিনতে, প্রচুর টাকা নেবে এখানে।
এই বিল্ডিংটির নামকরণ নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প আছে। বিল্ডিংটি প্রথমে নাম ঠিক ছিল বুর্জ দুবাই বা দুবাই টাওয়ার। কাজ যখন শেষের পথে তখন দুবাইয়ে কিন্তু চরম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস 2007-এর ইকোনমিক ডিপ্রেশনের জন্য। পুরো কাজ শেষ করার মতো টাকা নেই। তখন আবুধাবির ক্রাউন প্রিন্স ছিলেন শেখ খালিফা বিন জায়েদ আল নায়ান, যিনি ইউএইর তৎকালীন রাষ্ট্রপতিও ছিলেন। উনি দুবাইকে অর্থনৈতিক সাহায্য করেন এবং বিল্ডিংটি শেষ করা সম্ভব হয়। উনাকে কৃতজ্ঞতা জানাতেই অবশেষে এই বিল্ডিংটির নাম বদলে রাখা হয় বুর্জ খালিফা। অনেকটাই দেখা হয়ে গেছে, আগেও এসেছি, এবার নামবো। অনেকক্ষণ হয়ে গেছে, খিদেও পেয়েছে, একটু কোথাও ব্রেকফাস্ট করতে হবে। এই আমরা নিচে নামলাম, লুকে স্ট্রোলারে উঠালাম। সো বুর্জ খলিফার পর আমাদের যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে দুবাই মলের ভেতরেই মারিন অ্যাকোয়ারিয়াম আছে, মারিন অ্যাকোয়ারিয়ামটা দেখবো। বেসিক্যালি দুবাই মল এখনো খোলেও নি, 10টায় খুলবে। আর আমার প্রচন্ড খিদে পেয়েছে। যেহেতু আমাদের মারিন অ্যাকোয়ারিয়াম এবং আন্ডারওয়াটার জুয়ের স্লট বুক করা ছিল, তাই হাতে সময় ছিল কম। 2টো চিজ টার্কি স্যান্ডউইচ এবং 2টো ক্যাপুচিনো দিয়ে নিজেদের ব্রেকফাস্টটা সেরেছিলাম। অফিস থাকার জন্য অঙ্কুর আর তুতুল আমাদেরকে সকালে জয়েন করতে পারিনি, কিন্তু বিকেলবেলায় ওদের সঙ্গে আমাদের আবার দেখা হয়েছিল। তো এখানে জাস্ট এসেছিলাম, একটা টার্কিশ শপ আছে, এখান থেকে শপিং করলাম। একদম দোকানটার নাম হচ্ছে এলসি ওয়াকিন। বেসিক্যালি দুবাই মলেতে এসে শপিং করতে গেলে একটু ভয় লাগে, বাট দিস ওয়াজ ভেরি চিপ। মানে আমি একটা টি শার্ট কিনলাম, 3টে পারফিউম কিনলাম, বাচ্চাদের জামা কাপড় কিনলাম, সব কিনে ইন্ডিয়ান মানিতে আমার বিল হয়েছে 4000 টাকা। সো এই ব্র্যান্ডটা হচ্ছে ইস্তানবুলের একটা লোকাল ব্র্যান্ড। মেরিন অ্যাকোয়ারিয়াম ম্যাপে দেখালো সোজা। তো বেসিক্যালি বুর্জ খালিফা, মেরিন অ্যাকোয়ারিয়াম, আন্ডারওয়াটার জু এই সবকটা কিন্তু দুবাই মলের ভেতর দিয়েই হবে। এতে বুর্জ খালিফা থেকে নেমে সামনে ওয়াটার ফ্রন্টটা আছে যেখানে দুবাই ফাউন্টেন্স হয়। আর মেরিন অ্যাকোয়ারিয়াম হচ্ছে ফার্স্ট ফ্লোরে, দুবাই মলে ফার্স্ট ফ্লোরে একদম এন্ডে। এসে যে কাউকে এখানে বড় বড় ইনফরমেশন ডেস্ক আছে, ইনফরমেশন ডেস্কের থেকে জানতে পারবেন। এইটা হচ্ছে মেরিন অ্যাকোয়ারিয়াম, এটা আমার সামনে দেখা যাচ্ছে। এবার অনেকে আপনাদের মধ্যে বলবেন যে মেরিন অ্যাকোয়ারিয়াম তো বাইরে থেকেই দেখা যাচ্ছে, তাহলে আর যাওয়ার কি মানে? ভেতর দিয়ে একটা এন্ট্রান্স হয়, তো আমরা সেটাই নেব হয়তো। দেখি নিচে নেমে। আর স্ট্রোলার নিয়ে তো এলিভেটর ছাড়া নামা যায় না। বুর্জ খালিফা আসলে দুবাই মলটা দেখা কিন্তু মাস্ট। আমাদের অনেকে বলেছিল যে দুবাই মলে প্রচন্ড দাম জিনিসের, হয়তো, বাট একটু খুঁজলে না কিছু কিছু শপস আছে যেখানে প্রচন্ড চিপে জামা কাপড় পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে মারিন অ্যাকোয়ারিয়ামের এন্ট্রান্স। একটা জিনিস জিজ্ঞেস করতে হবে যে মারিন অ্যাকোয়ারিয়াম আর আন্ডারওয়াটার জু দুটো কি আলাদা না সেম? যদি অনলাইন টিকিট থাকে ভালো, যদি নাও থাকে তাহলে এখানে লাইন দিয়ে আপনি ডাইরেক্টলি অন স্পট টিকিট কিনে নিতে পারবেন। এটা মেনলি একটু বাচ্চারা থাকলে ভালো। আর বড়দের জন্য আমি আগের বার এসে এটাও দেখেছিলাম, বাট আমি একাই দেখেছিলাম, আমার বেশ ভালোই লেগেছিল। জিনিসটা হচ্ছে এরকম অ্যাকোয়ারিয়ামটা আপনি বাইরে থেকে একটু দেখতে পারবেন, কিন্তু ভেতরে একটা ওই দিক দিয়ে একটা ঢোকার রাস্তা রয়েছে। ওই রাস্তাটায় যদি ঢুকতে হয় তাহলে আপনাকে টিকিট কাটতে হবে। সো মেরিন অ্যাকোয়ারিয়ামের টিকিটের দাম হচ্ছে পার পারসন 299 দিরহামস। ভালোই দাম আছে, খুব একটা কম না। সেই জন্য যদি খুব ঢোকার ইচ্ছা থাকে তাহলেই ঢুকবেন। 299 মানে 380, তো এই মোটামুটি 6900 মতো পার পারসন লাগবে। আমরা জানতামই আগের থেকে যে আমরা যাবো, এটাতে আমরা যেতে চাই, সেই জন্য যাচ্ছি। আচ্ছা, তো দামটা আমি এটা বলছি, সেটা হচ্ছে আমাদের যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে বেসিকটার মধ্যে আসে হচ্ছে মেরিন অ্যাকোয়ারিয়াম, আন্ডারওয়াটার জু
আর পেঙ্গুইন কোভ, তাতে আমাদের পার পার্সনের জন্য লেগেছে হচ্ছে 199 AED। এবার তার সাথে ড্রিঙ্কসের একটু অফার টফার আছে, এমনি সফট ড্রিঙ্কস যদি কোনো কিছু নেন, কারণ আমাদের সাথে সময়টা খুব বেশি নেই, তাই আমরা খুব বেসিকটা নিয়েছি। এবার দেখা যাক অ্যাকোয়ারিয়ামটা। স্টিংরে মনে হয় এগুলো। ব্লুকে দেখা, ব্লু এর ভাল লাগবে। টিকিট আমার মনে হয় না আর দেখতে চাইবে বলে। এই যে এটা হচ্ছে ঢোকার মেন এন্ট্রান্স, এখান দিয়ে ঢোকে। তো শার্ক, ওরে বাবা এপাশে এত বড় একটা শার্ক, দেখ 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 এটাকে। আমার একটা শার্ক ট্যাঙ্ক হবে, বাপরে বাপ, এগুলো সব শার্ক। আচ্ছা, ওপরে একটা জায়গা রয়েছে যেখান দিয়ে মেইন যেটা শার্কদের যে পুলটা সেটা দেখতে পারবে। দ্যাটস আ টাইগার শার্ক। সব টাইগার শার্ক এগুলো। ওকে একটু শোয়ালেই ও দেখবে। হ্যাঁ আমি বলি কি শুয়ে দিচ্ছি। জু আছে, জু জু। টাইগার শার্কটাই মেন এখানে, ভর্তি টাইগার শার্ক। ব্লু মজা পেয়েছে টাইগার শার্ক দেখে। দেখুন মানে না, এটা মনে হয় what's this? It's a sawfish. Sawfish. Yeah. See the bones? Yeah, just like a saw. তো এটা মোটামুটি শার্কের জায়গা। এখানে সফিশ আছে, আরেক ধরনের শার্ক হয় হ্যামার হেডেড শার্কস বলে। ব্লুর এখনো যদিও এগুলো বোঝার বয়স হয়নি। Oh my god. সো এবার আমরা যাচ্ছি হচ্ছে আন্ডার ওয়াটার জুতে। সো আন্ডার ওয়াটার জুটা হচ্ছে এর ওপরের ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে হচ্ছে আন্ডার ওয়াটার জু, আর মেরিন অ্যাকোয়ারিয়াম হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। চলো ব্লু আন্ডার ওয়াটার জু। আর আমি যখন লাস্টবার আসছিলাম আমি শুধু দুবাই অ্যাকোয়ারিয়ামটা দেখেছিলাম, আন্ডার ওয়াটার জু কেউ দেখিনি, তো এটা আমার জন্য নতুন। আচ্ছা হালকা একটু ভুল বলেছি, আন্ডার ওয়াটার জুটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, আমি ফার্স্ট ফ্লোর বলেছিলাম। সেটা আমরা ফার্স্ট ফ্লোরে উঠে বুঝলাম যে ফার্স্ট ফ্লোরে না, সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে আন্ডার ওয়াটার জু। কি কি আছে আগে দেখি। নানান ধরনের মাছ, আর এখানে একটা মেকাও আছে। এই যে অটার। আর যেই জন্তু জানোয়ার দেখছেন, যদি সেটা সম্বন্ধে ইনফরমেশন চাই তো এখানে লেখা রয়েছে এক একটা জায়গার সামনে। ট্রপিক্যাল রেইন ফরেস্ট। হ্যাঁ, কাতলা মাছের মতন দেখতে এটা। ব্লু দেখছে এগুলো। ছোট ছোট এগুলো কি মাছ বাবা।
জুয়ের ফিলটা কিন্তু দারুণ ক্রিয়েট করেছে। জুয়ের এই অংশটা হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, মানে এই অ্যামাজনের মতন ফিল আছে। ওপরে একটা এরকম ছোট্ট ব্রিজ মতন বাচ্চাদের যাওয়ার জন্য। বেসিক্যালি মাছ, নানান ধরনের মাছ আছে। কি কি মাছ আছে এখানে? মলি, ক্লাউন লোচ, রেইনবো ফিশ, ট্রাইকালার শার্ক। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি হচ্ছে পেঙ্গুইন কোভ। তো পেঙ্গুইন কোভে কি হয় সেটা দেখতে আমার খুবই ইন্টারেস্ট, বিকজ পেঙ্গুইনস আর অলওয়েজ সুইট। আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। মেরিন অ্যাকোয়ারিয়ামটা নিচে, সেটা এখানে দেখা যাচ্ছে। এই যে কত পেঙ্গুইন এখানে। হ্যাঁ, সব উঠে গেছে পেঙ্গুইনগুলো উপরে। হ্যাঁ, আর এখানে যেই চেম্বারটা দেখছেন, যদি আপনাদের মধ্যে কেউ চান তাহলে এই চেম্বারের টিকিট সেপারেট হয়। এটা পুরো জলের নিচে নামায় এবং এখানে শার্ক ফিডিং হয়। এখানে ওপর থেকে অ্যাকোয়ারিয়ামটা দেখা যাচ্ছে, যেটা আমরা নিচে দেখলাম। এই যে ফিডিং হচ্ছে। আরেকটা সেকশনে এরকম জল আছে। জলেতে পেঙ্গুইনগুলো এক্ষুনি ছিল, এখন কোথায় গেল কে জানে। সব লাইন দিয়ে বসে আছে পেঙ্গুইনগুলো। এই যে ব্লু পেঙ্গুইন দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে। কচ্ছপে কচ্ছপে ভর্তি। টার্টলের মধ্যে একটা ডেঞ্জারাস ভ্যারাইটি আছে, স্ন্যাপিং টার্টল বলে। স্ন্যাপিং টার্টল কিন্তু হাতের আঙুল ফাঙুল একদম উড়িয়ে দেবে। তো আন্ডারওয়াটার জু কিন্তু এখনো শেষ হয়নি, এটা আরেকটা সেকশন। মানে এই নানান ধরনের মাছ ফাছ আছে। বাট বেসিক্যালি আমি বলবো যে সঙ্গে একটু বাচ্চা টাচ্চা থাকলে আসতে ভালো লাগবে। তাছাড়া যদি আপনাদের এসব মেরিন ফিচার্সের উপর ইন্টারেস্ট থাকে তাহলে ডেফিনেটলি আসতে পারেন। আমার মতে সেই টাকাটা বাঁচিয়ে একটু শপিং করলে ভালো হয়। আমরা তো এসে খালি ব্লুয়ের জন্য, কিন্তু আমি জানি যে ব্লু এখন কোনো কিছুই বুঝবে না। জেলিফিশ এগুলো কিন্তু খুব বিষাক্ত হয় এবং ডেঞ্জারাস ইনসিডেন্টস আমি এগুলো নিয়ে শুনেছি। ক্রোকোডাইল এখানে দুটো বড় বড় দেখতে পাচ্ছেন। আমি না ঠিক বুঝতে পারছি না এগুলো জ্যান্ত কি জ্যান্ত না, নাকি শোয়ের জন্য। জ্যান্ত এগুলো? আমার মনে হয় না এগুলো জ্যান্ত। তো আমাদের মেরিন অ্যাকোয়ারিয়াম আন্ডারওয়াটার জু এখানেই শেষ। বেরোবো এবার। তো দুবাই মলে যে মজার ব্যাপারটা হয়েছে, কাজরি একটা জায়গাতে বসে ব্লুকে ফিড দিচ্ছিল, আমি নিচে এটিএমেতে গেছি টাকা তুলতে। এত বড় মল যে আমি আধ ঘন্টা ধরে ঘুরে ঘুরে আমি খুঁজে পাইনি ওকে। তারপর মোটামুটি লোকদেরকে জিজ্ঞেস করে করে কোন দোকান কোথার সামনে আছে, গ্যাপের শোরুমের সামনে, মানে আমি আধ ঘন্টা পর ওকে পেয়েছি খুঁজে। এত বড় জায়গা। আর এখন আমরা ট্যাক্সি পয়েন্ট খুঁজছি। দুবাই মলের সিন শেষ মোটামুটি। এবার এখান থেকে মারিনাতে অঙ্কুরদের ফ্ল্যাটে ফিরবো। মারিন অ্যাকোয়ারিয়াম ব্লুয়ের অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে, বিকজ ব্লু তো শুয়েছিল আর ওই অ্যাকোয়ারিয়ামটা যে মাথার উপরে অবাক হয়ে দেখছিল। এবার এখন তো আমরা মারিনাতে দিদির বাড়িতে ফিরে আসছি। তো এখানে ফিরে এখন আমরা এখানে লাঞ্চ সারবো। এবার মিরাকেল গার্ডেন যাওয়ার আমাদের প্ল্যান ছিল, বাট অ্যাকচুয়ালি প্রচণ্ড হেকটিক হয়ে যাচ্ছে। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে মিরাকেল গার্ডেন ব্লুয়ের খুব ভালো লাগতো,
দুবাই আবার আসা হবে, কিন্তু একটাই ব্যাপার যে এইটুকু সময়ের মধ্যে যদি সব জিনিস দেখতে চাওয়া হয় সেটা সম্ভব হবে না। আমি জানি এখনও মিরাকেল গার্ডেন বাকি, দুবাই ফ্রেম বাকি, স্কি দুবাই বাকি, আমের ভিউ বাকি, মিউজিয়াম অফ দ্য ফিউচার বাকি, এগুলো সব কিছু বাকি, বাট জাস্ট একবারের ট্রিপে পুরো দুবাই কভার করা পসিবল না, এখানে এত কিছু আছে। মোটামুটি 15-16 দিন হলে, আর একটা সঙ্গে বাচ্চা আছে, সেই ক্ষেত্রে একটু চাপ হয়ে যায়। তো এখন কি আমরা বাড়িতে রেস্ট নেব, রাত্রেবেলা কোয়েল যে অঙ্কুর তুতুল আমরা সবাই যাব জেবিআর বিচ বা কাইটস বিচ, সামনাসামনির মধ্যে গিয়ে বিচে বসে একটু আড্ডা ফাড্ডা মারবো। অলরেডি অঙ্কুর এসে গেছে। এই একটু রেস্ট নিয়ে নিয়েছি, রেস্ট নিয়ে এখন বিকালবেলা অঙ্কুর এসে গেছে। আমরা এখন যাচ্ছি জেবিআর বিচ। জেবিআর বিচ আর কাইটস বিচ এখানে খুবই বিখ্যাত দুটো বিচ, জুমেরা বিচও আছে। তো জেবিআরের সানসেটটা একটু দেখবো, কিন্তু যতটা দেরি হয়ে আছে মনে হয় সানটা ওর আগেই সেট হয়ে যাবে। চলো ব্লু, লেটস গো ব্লু। জলটা খেয়ে কি হতো ব্লু তোমার আজকে? বেসমেন্টে এসে গেছি, আমাদের গাড়ি নিয়ে বেরোবো পার্কিং থেকে। জেবিআর বিচ আসবো বলে ভেবেছিলাম সানসেট দেখবো। ঘটনাটা এটা হয়েছে যে বাড়ি থেকে, অঙ্কুরদের বাড়ি থেকে বেরিয়ে এই জেবিআর অবধি আস্তে আস্তে মারিনাতে এত জ্যাম হয় যে প্রায় 45 মিনিট লেগে গেল। পায়ে হেঁটে আসলে 15 মিনিটে হয়ে যেত। ব্লুকে একটু জ্যাকেট পরাতে হবে। আমরা একটু সি বিচটায় নামলাম। সামনে দুবাই আই না ওটা? এই লোকালিটিটার নাম কি? এটা জুমেরা বিচ রেসিডেন্স, জেবিআর। আপনারা যখন দুবাইতে আসবেন, যদি বিচ এক্সপিরিয়েন্স চান, তাহলে জেবিআরে আসতে পারেন। এই লোকালিটিটার নাম হচ্ছে জুমেরা বিচ রেসিডেন্সি, মারিনার একদম পাশেই। সেই আইল্যান্ডটার নাম কি অঙ্কুর? ওই আইল্যান্ডটা ব্লু ওয়াটার আইল্যান্ডস। ওই সামনে ওইটা তো, যেটাতে আই বানানো হয়েছে। হ্যাঁ, ওটা হচ্ছে ব্লু ওয়াটার আইল্যান্ড। আইটার এত ওয়েট, তো ব্লু ওয়াটার আইল্যান্ডে নাকি একটু ইয়ে হচ্ছে, তো ওই জন্য আইটা এখন 2 বছর ধরে বন্ধ। এটা হচ্ছে ওয়ার্ল্ডস বিগেস্ট আই, মানে বিগার দেন লন্ডন আই। সেটাই এম ছিল যে এই আইটা বিগার দেন লন্ডন আই হয়। দুবাইতে তো যাই হয় সেটাই সর্বশ্রেষ্ঠ হতে হবে, কপি করে ওটাকে বড় করতে হবে।